দীর্ঘদিন ধরে চলছিল সিভিক পুলিশ সেজে একের পর এক সরকারি অফিস থেকে আসবাবপত্র চুরি। অবশেষে শুক্রবার পৌরসভার বাজারে চুরির চেয়ার বিক্রি করতে এসে মাল সহ ধরা পড়ল চোর। ধৃত চোরের বর্তমানে ঠাঁই হয়েছে ঘাটাল থানার লকআপ। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বীরসিংহ পঞ্চায়েত অফিসে সিভিক পুলিশের পোশাক পরা একটি যুবক গিয়ে জানায় ঘাটাল থানার বড়বাবু তাকে পাঠিয়েছে। নির্বাচনের ট্রেনিং হবে পাশের স্কুলে, তাই কিছু চেয়ার প্রয়োজন। সেই মতোই পঞ্চায়েত অফিস থেকে 18টি চেয়ার টোটোয় চাপিয়ে রওনা দেয়, কিন্তু চেয়ার ভর্তি টোটো স্কুল পেরিয়ে অন্যদিকে এগোতেই সন্দেহ হয়। পঞ্চায়েত কর্মী তিনি পিছু নেন এবং তারপরে হাতে নাতে ধরেন তাকে। এদিকে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ঘাটাল পৌরসভার বাজারে চেয়ারগুলি নিয়ে এসে কম দামে বিক্রি করতে থাকে স্থানীয় দোকানদারদের। স্থানীয় এক দোকানদারের সন্দেহ হওয়াতে তিনি খবর পাঠান ঘাটাল থানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন ওই পঞ্চায়েতের এক কর্মী। পঞ্চায়েত কর্মী চিনতে পারেন চেয়ার বিক্রেতা হলো সেই ঠকবাজ যুবক। ঘাটাল থানায় ভারপ্রাপ্ত আধিকারিক ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেন, উদ্ধার করেন বিক্রি হয়ে যাওয়া চেয়ারগুলি। তবে এই যুবক একাই এই কাজ করেছে নাকি গোটা টিম রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ। হ্যাঁ, আমি বাইরে ছিলাম, যখন এসে দেখলাম আমাদের ঘাটাল কুটি বাজারের ভিতরে ব্লু কালারের কিছু চেয়ার বিক্রি হচ্ছিল। আমাদের সন্দেহ হয়, হতে তাকে আটক করি। আটক করে আমরা থানাতে খবর দিই। থানাতে খবর দেওয়ার পর থানার বড়বাবু নিজে এসেছিলেন, এসে চেয়ারগুলো টোটালি রিকভারি করা হয়েছে, যতগুলো পাওয়া গেছে। প্লাস তাকেও থানাতে নিয়ে গেছে। সিভিক পুলিশের ড্রেস পরেছিল? হ্যাঁ, সিভিক পুলিশের ড্রেস পরতে দেখিনি, তবে ড্রেসটা একটা সঙ্গে ছিল। পুলিশ এসে রিকভারি করলো? হ্যাঁ, পুলিশ এসে তারা নিজেরা নিয়ে তাকে শুদ্ধ নিয়ে গেছে চেয়ারগুলো। কোথা থেকে এসেছিলেন? না সবাই টাকা নিয়ে চলে যেতে হবে না, ওকে ইনামকে 600 টাকা দিয়েছে। ওনাকে বলুন ওকে 600 দিয়েছে। এই না 600 আর 600 1200 হয়ে গেল, তাই না? 400 আর 200 মহিলা নিল, তাহলে 1200 নিলে হয়ে গেল। কি করে ইনামকে ডাকো, দাঁড়াও।